আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছো? আচ্ছা, প্রথম এই যে এই সেন্টেন্স দিয়ে এই চারটা কয়টা স্ট্রাকচার আছে? 8টা। এই 8টা স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে? প্রথম স্ট্রাকচারটা কি বলো? প্রথম স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান। আমরা যখন কথা বলবো ইংরেজিতে আমাদের কিছু স্ট্রাকচার মনে রাখতে হবে, মাথায় রাখলে আমরা অনেকগুলা সেন্টেন্স তৈরি করতে পারবো, ঠিক আছে? তো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান। এটা দ্বারা কি বোঝায়? বল বোঝায়, শেষে বল বোঝায়। যেমন আমি খাবো, আমি যাব, খাবো, যাব, হ্যাঁ করব, শেষে কি আসতেছে? ব আসতেছে না? কি আসতেছে? ব আসতেছে। তাহলে আমি যদি বলি যে আমি যাব, তাহলে কি হবে ইংরেজি? I will go, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান বলবা, তাহলে I will go। আমি যাব, আমি খেলবো, I will play. I will play, আমি সেলাই করব, I will swim, আমি সাঁতার কাটবো, কি হবে? I will swim, I will swim, swim অর্থ কি? সাঁতার কাটা। আচ্ছা, আমি বসবো, কি হবে? আমি এখানে বসবো, I will sit here, আমি সেখানে বসবো, I will sit there, আমি বেঞ্চে বসবো, I will sit on the bench, on the bench, আমি টেবিলে তো বসে না, তাহলে আমি টেবিলে বসবো না, তাহলে কি হবে? I won't sit on the table, on the table। আচ্ছা, আবার শোনো, তাহলে প্রথম স্ট্রাকচারটা বুঝতে পারছো তোমরা? প্রথম স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান। প্রথম স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান। যেমন শুদ্ধ বলো এখন একটা আমাকে, তুমি যে কোনো একটা সেন্টেন্স বলো, এই যে প্রথম স্ট্রাকচারটা দিয়া বলো বলো বলো। I will make, তুমি বলো তো একটা সেন্টেন্স। I will dance মানে তুমি নাচবা, একটু নাচা দেখো তাইলে। আচ্ছা, তুমি বলো তো তুমি কি করতে পারবা? I will cook some cakes. You will cook some cakes, কেক রান্না করো। কি করো? কেক রান্না করো নাকি? I will kill. তুমি মারবা না? কাকে মারবা? কিন্তু মুসা। মুসাফকে মারবা না? ওকে, সোজা হও। তারপরে তো প্রথমটা আমরা বুঝলাম যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান, এটা দিয়ে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা যাবো, আমরা খাবো, আমরা ঘুমাবো, আমরা মারবো, আমরা কি, আমরা বসবো, আমরা দাঁড়াবো, যে কোনো কিছু চাইলে তুমি লিখতে পারবা। আমরা হাঁটবো, তাহলে কি হবে? আমরা হাঁটবো, আমরা বলছি আমরা হাঁটবো। উই উইল ওয়াক, বলো সবাই বলো, উই উইল ওয়াক, উই উইল ওয়াক, ঠিক আছে? আমরা তারপরে আমরা ঘুমাবো, We will sleep. উই উইল স্লিপ। আচ্ছা, ঠিক আছে। পরের স্ট্রাকচারে চলে যায়। পরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস ভার্বের ওয়ান। নাবোধক বোঝায়, আগেরটারই সেম, এটা কি বোঝাইবো? নাবোধক। যেমন আমি খাবো না, তাহলে কি হবে? I won't eat, আমি যাব না, I won't go. আমি বসবো না, I won't sit. আমি এখানে বসবো না, I won't sit here. Yeah, আমি টেবিলের উপর বসবো না, I won't sit on the table, I won't sit on the table, আমি বেঞ্চের উপর বসবো না, না? তাহলে I won't sit on the bench, ওকে, ঠিক আছে? আচ্ছা, আমি কাউকে মারবো না, অথবা সহজভাবে যদি বলি আমি মারবো না, তাহলে কি হবে? I won't kill, আচ্ছা, ঠিক আছে। আমি ড্রাইভ করবো না, তাহলে কি হবে? I won't drive, মানে আমি চালাবো না, গাড়ি চালাবো না, তাই তো? তারপরে আমি মনে করো ঘুমাবো না, I won't sleep, ওকে, এটা শেষ। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক বুঝাইবো এটা দ্বারা, যদি উইল সামনে এসে পড়ে, দেখছো? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান ছিল এটা এখানে, আর এখানে কি হইছে? উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান। উইলটা সামনে আসবো, যেমন আমি কি যাব, আমি কি যাব, তাহলে উইল আই গো, আমি কি খাবো, Will I ইট, আমি কি ঘুমাবো, Will I sleep? আমি কি মারবো, Will I kill? কিল, আমি কি দৌড়াবো, Will I run? উইল আই রান। আচ্ছা, একসাথে বলবো তাহলে সবাই, আমি কি ড্রাইভ করব, Will I drive? উইল আই ড্রাইভ, আমি কি মনে করো কি বলা যায়, আমি কি সাঁতার কাটবো, Will I swim? উইল আই সুইম, আমি কি সেলাই করব, Will I swim? সুইং,
আমি কি লিখবো? We write. ওকে, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, sir. ওকে, পরে নেক্সট ওয়ান দেখো, পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস নেভার প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস উইল প্লাস নেভার প্লাস ভার্ব। নেভার মানে কখনোই নয়, কখনোই নয়। এটার মধ্যেই কিন্তু এখানে কখনোই নয় হবে। যেমন আমি খাবো, আমি কখনোই খাবো না, আমি কখনোই খাবো না। যাবে বলো, আমি কখনোই খাবো না, ইংরেজি কি হবে? I will never eat. তুমি কখনো খাবা না, সত্যি? আচ্ছা, শুধু বলো, তুমি কখনো মারবে না। I will never eat. গুড। তুমি বলো, তুমি কখনো ড্রাইভ করবে না। I will never drive. কখন বলো, তুমি কখনো সাঁতার কাটবে না। I will never swim. তুমি বলো, আমি কখনো খেলবো না। I will never play. গুড। আচ্ছা, তোমরা পারছো। তারপরে পরের প্রশ্নটা, এই পরের স্ট্রাকচারে চলে যায়। পরের স্ট্রাকচারটা কি লিখছে দেখো, Subject plus- সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। খুবই সিম্পল একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। এটা দ্বারা কি বোঝায়? উচিত বোঝায়, উচিত বোঝায়। যেমন আমার খেলা উচিত, আই শুড I should play. প্লে। আমার ক্রিকেট খেলা উচিত, আই শুড প্লে ক্রিকেট। আমার ফুটবল খেলা উচিত, আই শুড প্লে ফুটবল। আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল, আই শুড গো টু স্কুল। আমার বাজারে যাওয়া উচিত, I should go to bazaar. মার্কেট। বাজার ইংরেজি মার্কেট। আমার মনে করো বাড়িতে যাওয়া উচিত, আই শুড গো টু হোম, আই শুড গো টু হোম। আমার মনে করো দৌড়ানো উচিত, I should Run. run. আই শুড রান। সাঁতার কাটা উচিত, I should swim. সুইম, আই শুড সুইম। একসাথে বলো, আমার ঘুমানো উচিত। I should sleep. পরের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ওয়ান। পরের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ওয়ান। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের ওয়ান। এটা দ্বারা কি বোঝায়? না অর্থে বোঝায়। এটারই না অর্থে, যেমন আমার খাওয়া উচিত না, আমার খাওয়া উচিত না। ইংরেজি কি হবে? আই শুড নট ইট। আমার খাওয়া উচিত না, আমার ঘুমানো উচিত না। আই শুড নট স্লিপ, আই শুড নট স্লিপ। মোসা, এই তুমি একটা বাক্য বলো এটা দিয়া। আমি I should not cook. হোক, তুমি একটা বলো। I should not kill. কিল, ইউ শুড নট কিল। পিট ডাউন। পরেরটা তুমি একটা বাক্য বলো, সেন্টেন্স বলো একটা। I should not run. রান। এখন মুসা বলবো। মুসা দাঁড়াও, একটা সেন্টেন্স বলো। I should not read. ইউ শুড নট রিড। তুমি পড়তে চাও না, না? পড়া উচিত না। পরের স্ট্রাকচার দেখো, এটা তো শেষ আমাদের, না? আর মাত্র কয়টা আছে? দুইটা শেষ করি আমরা, ঠিক আছে? শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা প্রশ্ন করা বোঝাবে। এটা কি করা বোঝাবে? এটা সেম, এটার স্ট্রাকচার প্রশ্ন করা বোঝাবে যে আমার কি যাওয়া উচিত। কি বললাম? আমার কি যাওয়া উচিত? শুড আই গো, শুড আই গো। আমার কি খাওয়া উচিত, Should I eat? আমার কি দৌড়ানো উচিত, Should I run? আমার কি বিক্রি করা উচিত, Should I sell? আমার কি ভেজিটেবল বিক্রি করা উচিত, Should I sell? ভেজিটেবল। আমার কি ফল বিক্রি করা উচিত, Should I sell? ফ্রুটস। Fruits. কি হবে? ফ্রুটস। তারপরে আমার কি গাজর বিক্রি করা উচিত, Should I sell? Carrot. Carrot. শুড আই সেল। ওকে, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. পরের স্ট্রাকচারটা কি লিখছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস নেভার প্লাস ভার্বের সাথে ভার্বের ওয়ান, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস নেভার প্লাস ভার্বের ওয়ান। অর্থাৎ এখানে নেভার একটা নতুন আসছে, না? আগেও দেখছি নেভার মানে কখনোই না, আমার কখনোই মারা উচিত না। আই শুড নট, শুড নট হবে না, শুড নেভার। কি হবে? আই শুড নেভার কিল, আই শুড নেভার কিল। তুমি একটা বলো, দাঁড়াও, বলো এটা দিয়া। I should not শুড never নট না dance. তো, I should never dance. ইউ শুড নেভার ড্যান্স। তুমি তোমার কখনো নাচা উচিত না, না? আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি একটা বলো। I should never drive. গুড, বসো। ইউ স্ট্যান্ড আপ। I should never kill. ইউ শুড নেভার কিল। গুড, বসো। ইউ স্ট্যান্ড আপ। I should never steal. গুড। এখন তাহলে আমরা কি এগুলো বুঝতে পারছি সবগুলো? Yeah. আচ্ছা, and from these rules we can make lot of sentence, okay? তো আজকে এই পর্যন্ত। তারপরে আমরা নতুন আরো কিছু স্ট্রাকচার নিয়ে পরে আমরা নতুন কিছু সেন্টেন্স শিখব। তো আজকে এই পর্যন্ত।